অনেকে আমাদের থেকে জানতে চায় যে শবে বরাতের রাতের দিন আমাদের গ্রাম বাংলায় অর্থাৎ উপমহাদেশের মধ্যে হালুয়া পাকানো হয় এবং রুটির ব্যবস্থা করা হয়। এই বিষয়টা নিয়ে যে আমাদেরকে অনেকে কটাক্ষ করে থাকে, এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? অর্থাৎ শবে বরাতের দিন উন্নত মানের হালুয়ার ব্যবস্থা করা, উন্নত মানের খাবারের ব্যবস্থা করা, এটা নিয়ে ইসলাম কি বলে? দেখুন, আমি আপনাকে জিম্মাদারির সাথে বলতে চাই, জি জি আল্লাহ তাআলা বলেছেন কুলু মিন তৈয়িবাত। জি জি আল্লাহ বলেছেন তোমরা পবিত্র খাবার ভক্ষণ করো, জি কোরআন পাকের নির্দেশ। জি জি এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, জি আপনার মাধ্যমে যারা প্রশ্ন করেছেন জি জি তাদের কাছে আমি জানতে চাই, হালুয়া কি এটা হালাল খাবার না হারাম খাবার? অবশ্যই এটা হালাল। হালাল। তাহলে আল্লাহ বলেছেন কুলু মিন তৈয়িবাত। আচ্ছা, তো এবার এই খাবারটা মানে রয়েছে হালাল, হালালের মধ্যে, এটা হালাল রয়েছে। খাবার তোমরা জি জি ভক্ষণ করো। এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাম। উনি বলছেন যে উহিব্বুল হালুয়া, আমি হালুয়াকে ভালোবাসি, ওয়াল আসল, আমি মধুকে ভালোবাসি। বেশ। তো আল্লাহ নবী হালুয়াকে ভালোবাসেন। হালুয়া বিভিন্ন প্রেক্ষাপটে এক এক অঞ্চলে এক এক ভাবে তৈরি করে, জি এটা হচ্ছে যিনি তৈরিকার, এটা ওনার ব্যাপার। জি কিন্তু হালুয়া আল্লাহর কাছে হালাল খাবার। আল্লাহ বলছেন তোমরা খাও। নবী বলছেন যে মহব্বত করি এটাকে। আমি এটা মহব্বত করি। মহব্বত করে মানে খাবারকে মহব্বত কেমনে করে? অর্থাৎ রাসূলুল্লাহ ভক্ষণ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ ভক্ষণ করেন না। আল্লাহ ভক্ষণ করতে নির্দেশ দিয়েছেন যেহেতু রাসূলুল্লাহ হালাল। সাল্লাল্লাহু আর আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এটা নিজে গ্রহণ করে আল্লাহর পেয়ারা মহাপ্রভু এটা ভক্ষণ করতেন। জি সুতরাং একটা হালাল খাবারকে কেউ যদি হারাম প্রমাণ করে সে তো কাফের হয়ে যাবে। জি বাকি রইল একটা লাইলাতুল বরাতকে নির্দিষ্ট করে হালুয়া পাকানো, এটা কিরকম বিষয়? জি তা আমি নির্দিষ্ট আপনার দিনকে। নির্দিষ্ট দিনকে আমি আপনাকে বলবো, আমি যদি আপনার বাসায় বেড়াতে যাই, জি জি আপনাকে আমি কল করলাম জি যে আমি আপনার বাসায় একটু বেড়াতে আসবো, জি জি একটা আপনার সাথে একটা লেনদেন আছে, জি আমরা বসবো। এখন আপনি মেহমান, আপনি আলেম মানুষ, আপনি জানেন যে মেহমান গেলে মেহমানকে এটা তকরিম করা, এটা ইমানদারের পরিচয়, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। জি জি সুতরাং আপনি আমার জন্য বিভিন্ন ইন্তজাম করেছেন, কিন্তু করেছেন কেন? আমি যাব এই কারণে। সেজন্য। তাহলে একটা ফিক্সড, জি আমাকে আপনি মেহমান নওয়াজি করার জন্য আপনি ব্যবস্থা করলেন। আমি আরেকটা বিষয় কোট করতে চাচ্ছি, যারা বলেন নির্দিষ্ট দিন শবে বরাত উপলক্ষে যদি খাওয়া না যায় হালুয়া লুটি, তাহলে নির্দিষ্ট দিন বিবাহর দিন নির্দিষ্ট করে যে খানা পাকানো হয় সেটা কি বৈধ হবে? এটা ফতোয়ার মোতাবেক। হ্যাঁ হ্যাঁ, এই কথা আমি আপনাকে বলছি। তো আমি গেলাম আপনার বাসায়, হ্যাঁ হ্যাঁ আপনি আমার জন্য মেহমান নওয়াজি করছেন, জি জি এটা হচ্ছে ফিক্সড। জি 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 আমি গেলাম হ্যাঁ তার জন্য হ্যাঁ করেছেন। হ্যাঁ ঠিক তদ্রুপ আমাদের দেশে যে বিয়ে শাদী হয়, জি যারা জি প্রশ্ন করেছেন, হ্যাঁ আমি জিম্মাদারি নিয়ে তাদেরকে বলতে চাই, তারা এমন একটি কর্মকাণ্ড সব সময় করেন না যে সময় তারা বিবাহ শাদীতে করেন। জি জি এখন এটা বলতে চাচ্ছি শবে আমাদের বরাতের সুপ্রিয় যদি দর্শক। বিষয়টা যদি জি হালাল না হয়ে যদি হারামের দিকে যায়, জি এখন তো ওই ব্যক্তির মা বাবার বিবাহের সময় জি আমার জানা মতে ওনারা ইন্তেজাম করেছেন। তো ইন্তেজাম যদি হারাম হয় তো কর্মকাণ্ড সবকিছু তো হারাম হবে। অবশ্যই। এখন উনি কোন প্রকারের সন্তান হবে আমার তো আর মানে বুঝার বাকি, আপনাকে বুঝাবার কোনো রাস্তা আর পন্থা জি বলা দরকার নাই। সুতরাং লাইলাতুল বরাতে হালুয়া রুটি উত্তম খাবার। হাদিসে পাকের মধ্যে আছে তোমরা উত্তম খাবার ভক্ষণ করে, হালাল খাবার ভক্ষণ করে তোমরা ইবাদতের মধ্যে মনোনিবেশ করো। কারণ সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে মনোনিবেশ করতে হলে আপনাকে পেটকে আপনাকে ক্ষুধা নিবারণ করতে হবে। জি আপনি আবার যদি ফিকার কিতাবে মাকরু হ্যাঁ বলা হয়েছে। হেমগ্র বলা হয়েছে, তো আপনি যদি ক্ষুধা নিয়ে যদি ইবাদতে দাঁড়ান, তা আপনার ইবাদতটা বিল ইখলাস হবে না, জি একনিষ্ঠতা হবে না। জি এটাই প্রতিমান করে যে আপনি একটু ভালো খাবার খান, যেহেতু আমার নবী হালুয়া পছন্দ করেছেন, আপনিও হালুয়া খান, আমিও খাবো। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই যে আপনারা সবাই লাইলাতুল বরাতে আপনারা হালুয়া পাকাবেন, এটা নবীর সুন্নত। আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা খাও হালুয়া, হালুয়ার মতো যত খাবার আছে সবগুলো খাও, আপনারাও খাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে দাওয়াত করেন, আমরা ইনশাআল্লাহ আসবো, আপনাদের সাথে একত্র হয়ে খাবো। আসসালামু আলাইকুম। দর্শক